সাংবাদিকদের বিষয়ে ডক্টর ইউনূস সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে আরএসএফ। এর পুরো অর্থ হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। আন্তর্জাতিক এই অধিকার সংগঠন সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলে, তাদের বিষয়ে নানা সময় তারা বক্তব্য বিবৃতি দিয়ে থাকে। তো তারা কেন এই বিবৃতিটি দিয়েছে এই কারণে যে সম্প্রতি বিভিন্ন যে হত্যা মামলায় জুলাই আগস্টে যারা হতাহত হয়েছে তাদের ব্যাপারে যে মামলাগুলো হয়েছে সেই মামলায় অনেকগুলো মামলায় সাংবাদিকরা আসামি হয়েছে এবং এই সাংবাদিকরা প্রত্যেকেই আলোচিত শেখ হাসিনার ঘনিষ্ঠ, আওয়ামী লীগের ঘনিষ্ঠ, এবং বলা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা শেখ হাসিনার যে স্বৈরশাসন সেই স্বৈরশাসনের প্রতিষ্ঠার ব্যাপারে তারা সহযোগী হিসেবে কাজ করেছে। এই কারণে তাদের নাম এসছে। এখন তারা কতখানি সত্যিকার অর্থে যুক্ত এটি তো মামলার বিষয়। তো ডক্টর ইউনূস বলেছে এটা আসলে ওই যে পুরনো যে চর্চা সেই চর্চার প্রেক্ষিতে এই নামগুলো এসছে। এই বক্তব্যটাকে তারা স্বাগত জানিয়েছে। আমি একটু বলি ঠিক কি বলেছে। ওয়েবসাইটে তারা একটা বিবৃতি দিয়েছে যে গত বুধবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে একটি সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস। সেখানে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ঘটনায় করা হত্যা মামলা নিয়েও কথা বলেন। সাক্ষাৎকারে ভিত্তিহীন হত্যা মামলা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস জুলাই আগস্ট হত্যা মামলায় 140 জনের বেশি সাংবাদিকের নাম আসার বিষয়টি পুরনো আইন ও চর্চার ফল বলে মন্তব্য করেন। অর্থাৎ আগের যে ট্র্যাডিশন সেই ট্র্যাডিশন অনুযায়ী হয়েছে। শেখ হাসিনার আমলে এরকমভাবে প্রচুর গায়েবী মামলা হতো, প্রচুর মানুষকে যুক্ত করা হতো এবং তাদেরকে হয়রানি করা হতো। বিএনপি তো বলছে যে তাদের 30 লাখ বা 50 লাখ নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী তাদেরকে জড়ানো হয়েছে। লক্ষাধিক মামলা, একজন নেতার 100-200 করে মামলা। এক নেতা তো আছেন যে 450-র উপরে মামলা, এটা একটা নজিরবিহীন। তো এটা বলছে যে এই যে ধারাবাহিকতাভাবে আসছে, এবারও মানে গণহত্যার পর যেই এক এক করে যে মামলা হয়েছে, এক একজন মামলায় 200-300 করে যে আসামি হয়েছে, সেই আসামির মধ্যে অনেকেই আছেন যারা ভিন্ন মতের, আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনগুলোর আছে, এবং ভিন্ন মতের সাংবাদিক, বুদ্ধিজীবী তারাও আছে। তো এইভাবে এক এক করে দেখা গেছে 140 জন সাংবাদিকের নাম আসছে এবং ইতিমধ্যে এসব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তাদের প্রেস ক্লাবের সদস্য পদ স্থগিত করা হয়েছে। ডক্টর ইউনূস বলছেন যে তড়িঘড়ি করে মামলা করতে গিয়ে এমনটি হয়েছে বলে মনে করেন তিনি। প্রধান উপদেষ্টার এই স্বীকারোক্তিকে স্বাগত জানিয়েছে আরএসএফ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। তারা বলছে যে ডক্টর ইউনূস সাক্ষাৎকারে এই ধরনের মামলা করা বন্ধে তার অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। পাশাপাশি যে মামলাগুলো হয়েছে সেগুলোর ভিত্তি আছে কিনা তা একটি কমিটি পরীক্ষা করে দেখবে বলে জানান তিনি। তবে এই প্রক্রিয়ার কোন সময়সূচি নির্ধারণ হয়নি বলে উল্লেখ করে আরএসএফ বলেছেন এটি একটি উৎসাহব্যঞ্জক সরকারি ঘোষণা। এতে যে ইঙ্গিত পাওয়া যায় যে প্রতিশোধ গ্রহণের ধারায় গত সেপ্টেম্বর থেকে শতাধিক সাংবাদিক ভুক্তভোগী হয়েছেন, শিগগিরই সে অবস্থার অবসান ঘটতে পারে। সাক্ষাৎকারে 167 জনের সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন এই কার্ড বাতিল করার বিষয়টি সংশ্লিষ্ট সাংবাদিকদের কাজ করতে বাধা দেবে না। এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে তাদের প্রবেশাধিকার সীমিত হবে শুধু। অর্থাৎ এই কার্ড দিয়ে যে মানে কারোর সাংবাদিকতা বন্ধ হবে তা না, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে তাদের যে প্রবেশের অধিকার ছিল সেটি সীমিত হবে। এই প্রসঙ্গে আরএসএফ এর দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান সিলিয়া মার্সিয়া বলেন অ্যাক্রিডিটেশন কার্ড বরাদ্দ এবং বাতিল করার ক্ষেত্রে একটি স্বচ্ছ এবং অরাজনৈতিক পদ্ধতি থাকা জরুরি। ডক্টর ইউনূস সম্প্রতি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিপীড়নমূলক বিচার প্রক্রিয়া থেকে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আরএসএফ। সংগঠনটি বলেছে আইনের শাসনের প্রতি সঙ্গতি রেখে ন্যায় বিচার পাওয়ার অধিকারের প্রতি অবশ্যই শ্রদ্ধা দেখাতে হবে। এই হচ্ছে বক্তব্য। এটা ঠিক যে আমি আগেও বলেছি যে সাংবাদিকদের এই সাংবাদিক কেন যে কোনো নাগরিকের হুট করে এই যে হত্যা মামলায় জড়ানো, এটা যেটা আসলে এখন মানে মামলা বাণিজ্য হিসাবে পরিচিত হচ্ছে,
এবং নানাজনকে হয়রানি করা, তাদেরকে নিপীড়িত করা, এই কার্যক্রমগুলো কোনোভাবেই আইনের শাসন সাথে সঙ্গতিপূর্ণ না। সুতরাং কোনো ব্যক্তি বিরুদ্ধে যদি দুর্নীতি, অপব্যবহার বা যাই থাকুক না কেন সুনির্দিষ্ট হওয়া উচিত, এবং সেটি না হয়ে যদি গণহারে যদি মামলা দেওয়া হয় তাহলে এটি গত আমলে যা যা ঘটেছে তার সাথেই তুলনা চলবে, এবং গত আমলে যেভাবে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবারও সেটাই হবে। সেই কারণে শুরু থেকেই এটি নিয়ে বেশ সমালোচনা, কেন এই হত্যা মামলায় এভাবে ব্যাপক হারে বিভিন্ন জনকে যুক্ত করা হচ্ছে, বিশেষ করে সাংবাদিক যারা ভিন্ন মতের, অর্থাৎ শেখ হাসিনার সমর্থিত, তাদেরকে বেছে বেছে কেন হত্যা মামলায় যুক্ত করা হচ্ছে, এই বিষয়টি কিন্তু শুরু থেকে নানা সমালোচনা হচ্ছে। ইতিমধ্যে সম্পাদক পরিষদ বিবৃতি দিয়েছে, নোয়াব বিবৃতি দিয়েছে, এবং আইন উপদেষ্টাও আশ্বস্ত করেছে যে এই বিষয়ে তারা বিব্রত এবং এটি পর্যালোচনা করা হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।